আসসালামু আলাইকুম। তো আসলে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়। হ্যাঁ, এগুলো আসলে সহজভাবে করা যায়, আবার অনেকে আসলে মুখস্থ করে রাখে। এগুলো হচ্ছে এমসিকিউ পরীক্ষাতেও আসে, আর এগুলো সবচেয়ে বেশি দরকার ও কোন কোন চ্যাপ্টারের জন্য 9.2 আর হচ্ছে 10 দূরত্ব উচ্চতা অঙ্ক করার জন্য। দূরত্ব ও উচ্চতার অঙ্কগুলো আর কি, ওই যে 10 মধ্যে, ঠিক আছে, করার জন্য এই মানগুলা দরকার হয়। আর এগুলো কি কি আছে এখানে আমরা জানি যে হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই মানগুলা নর্মালি আমার মুখস্থ আছে। হ্যাঁ, আপনাদেরও মুখস্থ হয়ে যাওয়ার কথা, বা জানেন সবাই। যারা একটু মনে রাখতে পারেন না তাদের জন্য বলি, যারা মনে রাখতে পারেন না কি তাদের জন্য বলতেছি। এগুলো হচ্ছে মানে 0 1 0 1 2 3 4 এগুলারে যদি আমরা ধরি প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন এটা 0 দিলাম, এটা 1, হ্যাঁ, এটা 2, এটা 3, এটা 4, এগুলারে প্রত্যেকটারে 4 দ্বারা ভাগ করে বর্গমূল নিব আর কি। 4 দ্বারা ভাগ করে বর্গমূল নিলে মানগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, 0 যদি আমি ভাগ করে দিই 4 দ্বারা, তাহলে এটা 0 আসবে, 0। তাই এটাকে 4 দ্বারা ভাগ করব, তো ভাগ করলাম 4 দ্বারা, তো এটা বর্গমূল নিলাম। তো এখানে কি আসে 1, আর এটারে 2 2 স্কয়ার করলে থাকবে শুধু 2। আর এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 2 আসে, উপরে 1 নিচে 2, তো এরকম হয়ে গেল না। তো সমান সমান 1/√2। এটা হলো 45 ডিগ্রির মান। তো এইখানে কি হবে, 3/4, তো বর্গমূল নিলাম। তো এখানে √3, আর 4-এর উপরে মানে কি, এই যে এরকম, এটা কাটা যাবে, থাকবে শুধু 2। আর এটা 4/4 সমান সমান 1, বর্গমূল দিলেও যা কথা, না দিলে এটা হচ্ছে আপনার সাইনের মানগুলা। তো এগুলারে বের করলাম যে বাম থেকে, হ্যাঁ, বাম থেকে ডানের দিকে গেলাম। তো এখন এই যে মানগুলো এইদিকে বের করে গেলাম, ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট কি হবে, এইটার মধ্যে কসের ক্ষেত্রে এটা হচ্ছে ডান থেকে বামে আসবেন। ঠিক আছে, সেটা কি, এই মানগুলারে জাস্ট উল্টো, 4, হ্যাঁ, 3 2 1 0 দ্বারা ভাগ করে, মানে 4 দ্বারা ভাগ করে বর্গমূল নিলেই কসের মানগুলো চলে আসবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে সাইন আর কসের মানটা বের করার নিয়ম। তো আবার আরেকটা জিনিস, এটা হলো যদি কসের মান বের না করেন, যদি মনে রাখেন যে এইভাবে এটার মান 0, হ্যাঁ, এটা সাইনের কথা বলতেছি আর কি, 0, এটা হলো হাফ, এটা 1/√2, √3/2, এটা 1। দেখেন এই দিক থেকে সিরিয়ালে এই দিকে গেছি, এখন উল্টো দিক থেকে যদি লিখি কসের মানের ক্ষেত্রে, তাহলে কি হবে, 1√3/2, এটা জাস্ট যেমন আছে তেমনই, এটা হাফ, এটা 0, কসের ক্ষেত্রে গেল। হ্যাঁ, এটা এইভাবে মনে রাখতে পারেন, যে যেভাবে পারেন, এটা সহজ করে গেল। হ্যাঁ, তারপরে সাইন আর কসের বিষয় গেল। তারপরে আসবো আমার টেনের কথা। ঠিক আছে, টেনগুলারে কি করতে হয়, 0 1 3 9, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেটাকে বলে অসংজ্ঞায়িত, এটা দরকার নেই। ঠিক আছে, তো এইগুলারে কি করবো, 3 দ্বারা ভাগ করে বর্গমূল নিব। 3 দ্বারা ভাগ করে বর্গমূল নিল, এটা 0 আসে, বর্গমূল নিলে 1√3 আসে, এটা 1 আসে, 1-এর উপর দিলে যে কথা সেই 1ই, এটা 3√3। ঠিক আছে, তো এটা হলো 10-এর মান। তো এখন যদি আমরা কটের মান বের করতে বলতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট উল্টায় দেব, আচ্ছা, 9 3 1 0, এগুলারে 3 দ্বারা ভাগ করে বর্গমূল নেবেন। আর এগুলা তো বের করার পরে যে মানগুলো আসবে, ঠিক আছে, সাইনের বিপরীত আছে না একটা, কোসেক, হ্যাঁ, তখন এইখানে উপরটা নিচে দেবেন, নিচেরটা উপরে দেবেন, যে মানগুলো আসে। যেমন সাইনের এটার মান কত, হাফ,
তাহলে কসের মান কি হবে, কসেকের মান কি হতে হবে 30 ডিগ্রির মান, তাহলে হবে 2। এটার মান কত ছিল 1/√2, তাহলে এটা উল্টে দিলে কি হবে, এমন হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তারপরে এটার মান কি ছিল, সাইনের মান √3/2 ছিল, তো এটা উল্টে দিলে কি হবে 2/√3। ঠিক আছে, আর এটার মান 1 এর বিপরীতে 1 করলে যা হয় তাই হবে। এগুলা কোসের, ঠিক কোসের মানটাও ঠিক ওইভাবে বের করবেন, টেনের মানটাও ঠিক ওইভাবে বের করবেন। এগুলা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার অঙ্ক করতে গেলে, আর হচ্ছে 9 নাম্বার 9.2 করতে গেলে অঙ্কগুলো অবশ্যই লাগবে, মনে রাখবেন।